প্রধানমন্ত্রীর পক্ষে এই ঘটনার ব্যাপারে খোঁজখবর নিতে এসেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তিনি আমাদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে এবং যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসক, আমি জেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আর্থিক অনুদান দিব, যাতে তারা এই যে ক্ষতিগ্রস্ত তাদের যে ঘর, এই ঘরটি আবার নতুন করে তারা মেরামত করতে পারে এবং বসবাসের উপযোগী করতে পারে। আমরা এসেছি এই অপরাধ যারা করেছে, এটা ফৌজদারি অপরাধ হয়েছে, এই ফৌজদারি অপরাধের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আমরা সতর্ক আছি, সরকার সতর্ক আছে এবং আমরা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা আমাদের দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না, আমাদের দলের না। তারপরেও আমি বলছি, যেহেতু আপনারা আমাদের দলের কথা বলেছেন, সেই হিসাবে আমি বলছি যদি দলেরও হতো তারপরেও তাকে কোনো ছাড় দেওয়া হতো না। এই ধরনের অপরাধ যেই করুক সে অপরাধী বলে বিবেচিত হবে, দলের নেতাকর্মী বলে বিবেচিত হবে না। সুতরাং এটা অবশ্যই বিচারাধীন বিষয়, বিচার হবে এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। একটা ছোট প্রশ্ন আমার কাছে আসছে, তারা দেরি করেছে এবং ততক্ষণে দীর্ঘ সময় অপরাধীরা পেয়ে অপরাধ কর্মটা দীর্ঘ সময় ধরে তারা চালিয়েছে। এখানে প্রশাসনের যার নেগলিজেন্সি রয়েছে সেই বিষয়ে আমরা প্রশাসনের উচ্চ পর্যায়ে কথা বলবো এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। সুতরাং প্রশাসনের নেগলিজেন্সিও দেখা হবে এবং অপরাধীদের অপরাধকে আমরা সমান দৃষ্টিতেই দেখব। কারণ প্রশাসন যদি সতর্ক থাকতো তাহলে দীর্ঘ সময় ধরে এই ধরনের একটা দিনের বেলা এত বড় একটা অপরাধ কখনো করা সম্ভব হতো। সুতরাং এখানে প্রশাসনের নেগলিজেন্সিকেও আমরা একটা আমলে নেওয়ার চেষ্টা করব।